guys, good morning. Welcome to our channel, our new vlog. তো বাজে হচ্ছে 10:30। আমি এখনই যাব জিমে আর এ যাবে দিলীপ কাকুর দোকানে। দিলীপ কাকুকে মোটামুটি 2-3 দিন ধরে কথা দিয়ে যাচ্ছে না। কোথায় যাব? আমার 2 দিন ধরে অফিস চলছিল, তো আমি সকালে বেরোই, আমি 7টায় বেরোই। পরশুদিন তাও সন্ধ্যাবেলা 7টায় ঢুকেছি, গতকাল বাড়ি ঢুকেছি 11:57 রাত্রিবেলা। 3 মিনিট পর ঢুকলে আজকে ঢুকতি। আমি আজকে 11টার সময় ব্লগিং করব, তার আগে করব না। ব্লগিং করব। আর এদিকে একটা ব্যাপার হচ্ছে, কালকে গীতা পিসি আসেনি, তো যে আমাদের রান্নার দিদি সে এসে কালকে বাসন কোসন মেজে রান্না করেছে। আজকেও গীতা পিসি ফোন করে বললো শরীর এখনো ঠিক হয়নি। এবার কালকে রাতে বললে তা আমরা কিছুটা মেজে রাখতে পারতাম, এখন পুরো বাসন ডাই করে আজকেও দিদিকে মেজেই তারপরে আবার রান্না করতে। এর দিন গিয়ে স্কুটিতেই নেটটা লাগিয়ে এনেছে। দিলীপ কাকু কি যে দেশি চিকেনের নেশা লাগিয়েছে, মানে ফ্রিজে আছে তাও সবিক সেফ সাইডে আরেকটা নিয়ে রাখবে যাতে এই চিকেনের পরে আরেকটা চিকেন করতে পারে। না, ফ্রিজে যেটা আছে সেটা তো ঠিক আছে, হ্যাঁ এটা যার থেকে ভালো, আমার বেশি ভালো লেগেছে তাই আমি এটা। তো লাত লেগেছে দেশি চিকেনের। আরে পাচ্ছিস খেয়ে নে, এখন না পেলে কি করবি? দিলীপ কাকু মোটামুটি জেনে গেছে আমরা ভালোবাসি। দিলীপ কাকু প্রত্যেক মাসেই আমাদের এনে দেয় এটা। প্রতিদিন মোটামুটি আমি 10টা 20 সাড়ে 10টার মধ্যে ঢুকে যাই। আজকে ঢুকতে ঢুকতে 11টা বাজে। 10টা 20 আর সাড়ে 10টাকে যোগ কর 50 হয়। আজকে ড্যাম সে দিদি চলে আসবে আর দিদি করে থাকবে, দিদি রান্না না করে বসে থাকবে। তাও দিদিও তো কষ্ট করে আসে, এত গরমে একটু এক্সারসাইজ করে আর শরীর ছেড়ে দেয়, আমার ভালো লাগছে না। তার মধ্যে হ্যাঁ ওয়েদার ভালো আছে, তাও একটা গুমোট ভাব আছে। আর আজকে একটা ব্লান্ডার করেছি, রোজ মাঝে মাঝেই করি। আমি বাড়ি থেকে চাবিটা আনতে ভুলে গেছি, আর সৌভিকে মিটিং শুরু হয়ে গেছে। বাড়ি থেকে ডাকবো, তারপরে ওপর থেকে এসে চাবি দেবে, ততক্ষণ দাঁড়াতে হবে ভগবান। বাড়ি চলে এসেছি, আর যখন সৌভিক দেবে তখন উঠতে পারবো। বিভৎস গরম, বাইরে টেকে যাচ্ছে না। জিম থেকে বাড়ি এসে আমার আর কিচ্ছু করার এনার্জি নেই, মানে আমি আর পাচ্ছি না। ওই এইটুকু টাইম আসতে গিয়ে আমি এক্সস্টেড হয়ে গেছি পুরো। আর বাড়ি এসে দেখি সবিক পেয়ারা, সবেদা, কলা। এই যে কলাটা এনেছে সে কলাটা আমি খাই না, নিজের জন্য এনেছে হয়তো। এখানে জামও এনেছে, লিচু। ও এখানে আবার আমার কলা, মানে যেই কলাটা আমি ভালো খাই, আপেল, মুসুম্বি সব নিয়ে এসেছে। লিচু দেখে বেশি আমি আনন্দ পেয়েছি। মিষ্টি কিনা ওটাই ব্যাপার। পেয়ারা রাখার জায়গা হয়নি, বাট পেয়ারাগুলো এনেছে আধা পেয়ারাই পাকা, থাকলে তো দুদিনে পেকে যাবে। আর আজকে বেশি কিছু দিদিকে রান্না করাচ্ছি, মানে মাছ ফাছ কিছু করাবো না, কারণ ফ্রিজে অনেক কিছু রয়ে গেছে, শোল মাছ আছে, অনেক ভাজাভুজি আছে। তাই জন্য আজকে প্লেন দুপুরবেলা দিদি ভাত আর এটা নাকি কচু ভাজা করে যাবে। আর রাতের জন্য এখানে হচ্ছে আলু ঝিঙে দিয়ে একটা তরকারি, আর এখানে আমি করব চিকেন। এটাই মা পাঠিয়েছিল, মার ওষুধের মানে মার ওখানে ওষুধ চলছিল তখন ওই চিকেনটা আজকে বার করেছি। এই যে ও বাড়ি সেটা বোঝার এই উপায়। এই পিয়ার লেগ পিস একটা, দুটো, আরও একটা লেগ পিস আছে। এই বাড়িতে চিকেন আনলে আমি আর সৌভিক লেগ পিসগুলো কেটে আনি, বাট যেহেতু ও বাড়িতে জন্য গোটা গোটা লেগ পিস আছে। মিটিং চলছে, আমগুলো কেটে দিতে বলবো। দিদি আমটা কেটে দাও তো। আর এখানে চিকেনটা আজকে অন্যভাবে করবো, ধনিয়া চিকেন। তার জন্য আমি ধনে পাতা, লঙ্কা, জিরে, গোলমরিচ, একটা হচ্ছে দারচিনি আর লবঙ্গ আর লেবু নিয়ে রেখেছি। এর সাথে লাগবে হচ্ছে রসুন আর আদা। এই সমস্ত কিছুটাকে আমি পেস্ট করবো, করে তারপর বানাবো। এই হচ্ছে আমার ধনিয়া চিকেনের ইনগ্রিডিয়েন্টস। রসুন কুচি নিয়েছি আমি 7 কোয়া মতো, আর একটুখানি আদা, এতটা আদা লাগবে না। পাতা, লঙ্কা, রসুন, আদা, জিরে, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ। এতে যাবে একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে লেবুর রস। যেহেতু চিকেনের অনেক বড় বড় পিস, তাই আমি একটুখানি গায়ে গায়ে জাস্ট কাট করে নেবো, এই যে এরকম ভাবে। আর
চিকেনে আমি সামান্য নুন, সামান্য হলুদ মাখিয়ে রাখবো। না, আমি ইউজ করছি সাদা তেল। আমাকে একটা তেজপাতা দাও করে। তেল গরম হয়ে গেছে, এখানে তেজপাতা, তেজপাতাটা একটু ভাজা ভাজা হলে দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা জাস্ট একটু সোয়েটিং হবে, চিকেনগুলো দেবো দিয়ে চিকেনটা ভাজা ভাজা একটুখানি করে আমার কষানো ডাল আর দেবো হচ্ছে জল। ফাইনাল চিকেনের কালার হয়েছে এরকম, গন্ধটা দারুণ বেরিয়েছে। এবার রাতে খেয়ে বুঝবো যে কেমন লাগবে। দেখতে তো ভালো হয়েছে। সকাল থেকে একা একা করে করে পাগল হয়ে যাচ্ছে, এখন দর্শন দিয়েছে। কোথায় একা? এটা কি এত বড় পেঁয়াজটা, গোটা পেঁয়াজটা দিয়ে দিয়েছিস? দিদি দিয়ে দিয়েছে। এই যে সাবাস, সুন্দর হয়েছে। ঝোলটা একটু টেস্ট কর, একটু টেস্ট কর। ঝোল এখন করব না, এটা সারপ্রাইজ থাকবে। বাস, এটা পুরো নিজস্ব রেসিপি আমার। ঠিক আছে, কালকে যেটা ইউটিউবে দেখছি, ইউটিউবের সাথে আমার আলাদা মিল, আলাদা মানে আলাদা আলাদা। এই আম দুটো খা। আমি সকালে কি ব্রেকফাস্ট করেছি? কি? একটা পেয়ারা, একটা সবেদা, একটা কলা, দুটো দিয়েছো। ওই কলাটা কেন এনেছিস? এই কলাটা বাজে। এটা হ্যাঁ, আমার খাওয়ার জন্য। ও আচ্ছা, আমি ওই কলাটাই খেয়েছি। আম খা। সেরকম কিছু নেই, সিম্পল এর উপর। হ্যাঁ, কচু ভাজা, ডাল, কচুর শাক, আলু বরবটি ভাজা, মাছের ডিমের বড়া, ঢেঁড়স ভাজা, শসা, ডিমের অমলেট। ব্যাস, সিম্পল। হ্যাঁ, আজকে আমি শান্তি পেয়েছি। আমি প্রত্যেকদিন এক একটা জিনিস জানতে পারি। মেট্রো 2 চালু মানে বেরোবে, তো মেট্রো দেখেনি সৌভিক। গাদারের সময় এরকম হয়েছিল, গাদার 2 বেরিয়ে গেছিল। ঠিক আছে, আমি জীবনে প্রথম শোলা কচু এইভাবে ভাজা খাচ্ছি। বাট মা যেটা করে একটু মটমট করে তো সৌভিক। শোলা কচু ভাজা করে? আমি তো কচুর বিহেটাই বুঝি না। কি মুখামুখি কেমন একটা লাগছে, খেয়ে দেখ, তুই বুঝবি ব্যাপারটা। আমার ভালো লাগেনি। একটু ভাজা হতো। উইকেন্ডে ঠিক আছে, উইকডেতেও আমাদের খেতে খেতে 3:30 বাজলো আজকে। তো যাই হোক, একটা জিনিস ভালো হয়েছে, আজকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই। এর আছে বাট আমার নেই। তোরও কি অনেক আছে না অল্প আছে? খেয়ে দে। ওই আমি পিন্ডমই ছিল না বইটার নাম? হ্যাঁ, কি একটা পিন্ডি ছিল না, পিন্ডমই ছিল। পিন্ডাম ছিল। তো ওই মুভিটা চালিয়েছিলাম। আগের দিন আমি ইউটিউবে দেখলে, ইউটিউবে ফেসবুকে কে একটা শেয়ার করেছিল যে খুব ভালো মুভি, মানে হরর মুভি দেখতে গেলে দেখো। তো আমি ওই জন্য চালিয়েছিলাম। একটুখানি দেখে, একটুখানি অনেকটাই দেখেছি, প্রায় 1-1.5 ঘন্টা মতো দেখলাম। কথা বল, কি একটা হরর মুভি দেখা যেখানে কেউ নতুন বাড়িতে শিফট করেনি। নতুন বাড়িতে শিফট করা থেকেই ভূতের যা কিছু হয়, তার মানে বরাবর থেকে আসছে সেই বাড়িতে হঠাৎ করে ভূত এরকম দেখায় না। তো যাই হোক, ওই বাকি মানে লাস্টের দিকে একটু সিনেমা মানে শিফটিং থাকবেই। লাস্টের দিকে একটু বাকি আছে, তো ওটা রাত্রিবেলা দেখবো। এখন ছবিগুলো কোথায় একটা আমাকে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে কোনো আইডিয়া নেই। শেষ ম্যাচ দেখবো ও বাড়িতে নিয়ে গেছে, তাই তো? চল না, চল। ভাল লাগে না লোকজনের সাথে দেখা হবে, না কথা হবে। আমার বাইকের চাবি কোথায়? স্কুটি নিয়ে যাবো না? না, বাইক নিয়ে যাবো। আজকে অনেক দিন পর আলো থাকতে থাকতে বেরিয়েছি, বেশ ভালো লাগে। বহুদিন পর। হ্যাঁ, 1 সপ্তাহ পরেই বেরিয়েছিলাম। আলো থাকতে থাকতে বহুদিন পর, তার কারণ অফিস থাকলে বেরোতে বেরোতে ওই 5:30টার পর ছটাফটায় হয়েই যায়, অন্ধকার হয়ে যায়। আর ওদিকে শুক্র শনি রবিবার মাঝখানে স্কুটি খারাপ হয়েছিল, ছাত্ররা তো স্কুটি ছাড়া বেরোতে পারে না, ওই জন্য এইখানে মাঝখানে শুক্র শনি রবিও বেরোনো হয়নি। তো অনেকদিন পর বেরিয়ে বেশ ভালো লাগছে। ছিলাম আমরা খড়দাতে, সৌভিক নিয়ে এলো সোদপুর। আমি ভাবলাম আমাকে হয়তো সোদপুরে কোথাও একটা নিয়ে যাবে, নতুন জায়গা। এখন আমি বুঝতে পারলাম যে রাজর্ষি আর ওর প্ল্যান আগে থেকে হয়ে গেছে। রাজর্ষি আর ও যাচ্ছে, কোথায় যাচ্ছে, এবার সেখানে আমি যাচ্ছি। গৌরাঙ্গ মহাপ্রভুর জয়। গৌরাঙ্গ মহাপ্রভুর জয়? হ্যাঁ, আশা থেকে আমাকে গৌরাঙ্গ তো দাদু ছিল।
হ্যাঁ তোর দাদু ছিল গৌরাঙ্গ। হ্যাঁ ভগবান জানে এখন গলি গালা দিয়ে ঢুকেছে। কোথায় যাবি? হ্যাঁ হ্যাঁ এই দিক দিয়ে চল, এদিক দিয়ে। তুই কি চিনিস আদৌ, জানিস কোথায় যাচ্ছিস? হ্যাঁ কোথায়? গৌরাঙ্গ মহাপ্রভুর টানে আমি চলেছি। এইটা পুরনো বাড়ি, বিপজ্জনক। এটা কার মন্দির? এটা হচ্ছে গৌরীবালা ঠাকুর বাড়ি। আচ্ছা গৌরীবালা ঘাট। আচ্ছা গৌরীবালা না গিরিবালা, এই জানে না কিছু। ওই গৌরাঙ্গ আর গিরিবালা একসাথে হয়ে গেছে। এটা পুরো ভুতুরে বাড়ি। সুন্দর মন্দিরটা। হ্যাঁ এদিকে নিয়ে আসিস নি কেন কোনোদিনও? তো নিয়ে আসলাম তো। এটা সে বাবার ঘর। হ্যাঁ মন্দির প্রেমিসিসটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা রে। মন্দির দিয়ে বেরিয়েই গেটটা দিয়ে গেলেই গঙ্গার ঘাট। কি সুন্দর রে। ভালো জায়গায় এনেছি তো। এটা মন্দিরের ব্যাক সাইডটা। ঘাটের দিকের এটা ভেতরে ইয়ে হচ্ছে, আরতি হচ্ছে। এই নৌকোটা করে চড়াবে আমাদের। হ্যাঁ কানবো। আর এখানে মনে হয় গঙ্গা আরতি হবে। সব জিনিসপত্র তো নিয়ে এসেছে। আমি প্রথমবার গঙ্গা আরতি দেখলাম, বাট আমার বেশ ভালো লেগেছে, খুব সুন্দর লাগলো দেখে। পুরীতে আমরা যখন গেছিলাম ওই টাইমটাই আমাদের মানে বিকেলে সমুদ্রে যাওয়ার আগেই গঙ্গা আরতি হয়ে গেছিলো, ফলে আমার পুরীটাই মিস করে গেছি। বাট এখানে খুব কাছ থেকে দেখলাম আর বেশ ভালো লাগে। আমি সৌভিককে অনেকদিন ধরেই বলছিলাম যে বেনারস চল, গিয়ে গঙ্গা আরতি দেখতে ইচ্ছা করছিল, বাট বেনারস কবে যাওয়া হবে জানি না। আজকে দেখে আমার বেশ তৃপ্তি পেয়েছি আমি। আর এদিকে রাজু এতক্ষণ পরে এসেছে, সব আরতি ফারতি শেষ হয়ে গেছে তারপরে এসেছে। হঠাৎ করে যেতে যেতে সৌভিকের আদি টক আলুর দম। তুই এটার জন্য এসেছিস? রাজুকে জিজ্ঞেস কর আমি কি খাবো বলেছিলাম। কি খাবো বলেছিলি? আমি জানি না কখন তোদের আলুর দম খাবে বলেছিল। দাবি আলাদা। ভেতরে বসার জায়গাটা বেশ ভালো। না না তুই পাগল নাকি, করিস না। এখানে হচ্ছে টক আলুর দম, আর এখানে হচ্ছে টক আলুর দম। কি সত্যি টক? এই খেয়ে দেখ তো টক কিনা। আগে এটা খাই, পচে গেছে বলে টক বলবো কি? আগে স্যুপটা খাই তারপরে ওটা। হ্যাঁ হ্যাঁ তোরা খা। আগে তুই খা না। হ্যাঁ আগে স্যুপটা খাই না, ওটা স্ট্রং বেশি। তুই এবার খা। আরে একটা পাউরুটি দুজন মিলে খা। টক আছে। সব থেকে বেস্ট জিনিস হচ্ছে এটা। পোত ফাটিয়ে বেরো না। বড্ড নুন খায় রাজু।
এর আজকে কি হয়েছে ভগবান জানে, ঘুরে 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 খাচ্ছে। রাতে যদি তুই না খেতে পারিস আমার করা চিকেন। বস না, তুই দাঁড়িয়ে আছিস কেন আজকে সব জায়গাতে? আরে আমাকে এটা দে, শুরু কর। ঠান্ডা দিলে তোরাই কমপ্লেন করতি। অবভিয়াসলি। আরে ছিঁড়ে কেন খাচ্ছিস? ধরে খা। দেখ বেসিক্যালি পিজা হচ্ছে রুটি, আমি সেই ব্যাপারটাকে মর্যাদা দিতে চাই। এই কি হয়ে গেল? তো এতক্ষণ মোটামুটি মনাবাড়িতে আড্ডা ফাড্ডা মেরে 9:30 বাজে। 9:30 বাজে। এই বোমা পরের দিন এলে একটা ব্যাটারি নিয়ে আসবো তোর জন্য। আরে আমি আমার ঘরে আমার মতো একদম, আমরা আজকে আমাদের মতোই ঘুরি। এই দিন ধরে আমার গরম রসগোল্লা খেতে ইচ্ছা করছিল, সবই আজ নয় কাল, কাল নয় পরশু করে আজকে ফাইনালি আমায় নিয়ে এসেছে। কিন্তু এখন আমি মনে হয় না গরম রসগোল্লা খাবো। জিজ্ঞাসা কর। রসগোল্লা গরম আছে? রসগোল্লা গরম, হালকা গরম। বাড়ি গিয়ে গরম করতে হবে। এখন খেয়ে নে না। না, বাড়ি গিয়ে খাবো, খাওয়ার পরে। আর বানানো চিকেন তুই টেস্ট কর। এটার কালারটা এরকম বেশি কালো লাগছিল, এখন কেন এরকম হয়ে গেল? কিরকম? মাইক্রোওয়েভ করেছিস না? কোনটা চিকেন? আর কোথায় দিদি আসলে 2 দিন ধরে কড়াই পরে। কি সুন্দর কন্ট্রাস্টই ছিল, এখন তো দেখেই কিরকম দুঃখী দুঃখী লাগছে। তুই দিনের বেলা লাস্ট দেখেছিলি না? কিছু খেয়ে দেখ আগে। আরে দি কড়াই নেই তো কোথায় গরম করব? দিদি আসছে না 2 দিন ধরে। মাইক্রোওয়েভ ওভেন জিনিসটাই জঘন্য। সব প্লাস্টিকের বাটি আমি বাড়ি থেকে হাঁটিয়ে দেবো, সব স্টিলের বাটিতে রাখবি, তারপর না থাকলে যে বাটি। আরে রোজ তো আমি এমনি গ্যাসেই করি। প্লাস্টিকের বাটি আর বাড়িতে রাখা যাবে না। মাইক্রোওভেনের ভেতরে ওই যে ঘুরে গো গো করে একটা মন্ত্র পড়ে, ওরে সব খাবার খারাপ করে দেয়। কি ভালো লাগছে এটা, যদি মাইক্রোওভেনে আরো কত ভালো হতো। মাইক্রোওভেনে আমি 2 মিনিট দিয়েছি, 2 মিনিটে কিছু ঝোলটা কেমন হচ্ছে বল? সেটা হচ্ছে ওই বাদে মুখ পাল্টানো চিকেন। এবার আমি দেখি খেয়ে কেমন লাগছে, ও তো বললো সেটা সত্যি ভালো হয়েছে। একটু লঙ্কা দিতে পারছি। অনেক লঙ্কা দিয়েছে। সিরিয়াসলি অনেকদিন পর মুখ পাল্টালো। আমি তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, এবার আমি অরিজিনালি বললাম ভালো হয়েছে। যদি কেউ পুরোটা দেখো করতে পারো, রেসিপিটা ট্রাই করতে পারো, সত্যি মুখ পাল্টাবে। আর রুটি বা পরোটা দিয়ে খেলে দারুণ লাগবে। কিরকম শয়তানের শয়তান আমাকে বলে গেল আমি একটা উইংস নেবো, তারপরে 1 পিসই পড়ে থাকবে। আমি বললাম 2 পিস হলে আমি খেতাম না, 1 পিস যখন থাকবে। এইটা হচ্ছে সেটার 1 পিস। বলবি তো গোটা লেগ পড়ে আছে, আমাকে এটা দে, তুই এটা খেয়ে না। না আমি তো লেগ খাই না, আমার ভালো লাগে না লেগ খেতে। বল একটা লেগ পড়ে আছে বলবি না? খেয়ে দে, মাংসটা খেয়ে নে, হাড্ডিটা আমি খেয়ে নিচ্ছি লেগের। তুই আমি তোকে কি এখানে ঢুকতে বললাম 1 পিস দেবো, তুই আমার মুখ করবি, তুই তখন আমাকে কি বললি? না না তুই বলেছিস তো যে আমি কেন তোকে মুখ করবো? না আমি বলছি আমি সবসময় কি মুখ করি? তাহলে আমার দোষ নেই, কাজকর্ম করিস, দেখেছিস? দেখ কেমন মুখ করছিস। আরে ধুর, ভালো হয়নি তার মানে? আরে না ভালো হয়নি না, আমি এমনি বলছি আমার ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে। তুই আস্তে আস্তে পোপটলাল দেখতে দেখতে খা প্লিজ। এখন জলে আমার কুলেন্টটা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ কুলেন্টটা পাল্টাতে হবে। স্প্রাইট খাবি? তোর জন্য একটা স্প্রাইট ঢুকিয়ে রেখেছি ফ্রিজে, মাথায় বরফ ঢালবো। আমি ওদিকে গত জন্মান্তর ধরে চিকেন খেয়েই চলেছি, আর ফুরোচ্ছে না। এখানে রসগোল্লা নিয়ে এসছে। আমি মনে হয় 7 যুগ পর রসগোল্লার জন্য এরকম পাগলপানা করছি। তুই রসগোল্লা খাস কেন? রসটা ভালো লাগে না। খাবো আমি দেখতে পাচ্ছি না কি করে রসগোল্লা নিয়ে চিপে পুরো একদম চিপড়া বানিয়ে ফেলে। অবশেষে আমার দীর্ঘ তপস্যা শেষ হয়েছে। আরে বাবা, আর এই হচ্ছে লাস্টের ডেজার্ট আজকে। যে আমাকে বলেছে কম মিষ্টি খেতে, তাই আমার জন্য ছোট রসগোল্লা। আর রসগোল্লা অত রস চিপে খেতে নেই। ধরো এই যে টক টক করে পড়ছে, তুমি এটার জন্য ওয়েট করতে পারো যেটা পড়ে গেল, অথবা যদি চিপতে একটা আঙুল দেই ব্যাস একটা প্রেস। না আমি এত রস রস খেতে পারি না, ভালো লাগে না। বাট আইডিয়ালিস্টিকলি দ্বিতীয় প্রেসটাও থাকবে না,
বেস্ট, জলটা পড়ার জন্য ওয়েট হবে না। আর কিছু সারা জামায় ফেলাটা ওয়েট পড়েনি। পড়েছে না। তাহলে ফুচকা কিভাবে খায়? এবার পড়েছে। এটা লাল পড়ছে। কোটা থেকে 6টা শেষ হয়নি? সারা জামায় ফেলেছে, এগুলো কি? জল চলে এসছে আমার। অভিক নিজে ওরম রসে ডুবিয়ে ডুবিয়ে রসগোল্লা খাবে আর খেয়ে বলবে আমি খুব মোটা হয়ে যাচ্ছি, কাল থেকে রসগোল্লা খাবো। তো যাই হোক, কালকে অফিস আছে, তো রাত্রি শোয়া তো হলো না, দেখতে দেখতে 12টা বেজে গেল। এখন গিয়ে শোবো। দেখা হবে কালকে তোমার সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।